আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে কক্সবাজারের হোটেলের মতো করে টমেটো ভর্তা তৈরি করে দেখাবো। কক্সবাজারের হোটেলে সাধারণত যে ধরনের টমেটো ভর্তা তৈরি করা হয় এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। আপনারা বাসায় দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। এভাবে টমেটো ভর্তা তৈরি করে খেলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। টমেটো ভর্তা তৈরি করার জন্য একটা প্যানে এভাবে 300 গ্রাম পরিমাণ টমেটো গোল গোল করে কেটে বিছিয়ে নিয়েছি। তারপর 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন সরাসরি চুলোয় চলে যাব। ইতিমধ্যে প্যান আমি চুলোয় বসিয়ে দিয়েছি। প্রথমে টমেটো খুব ভালো করে টেলে নিব। 7 থেকে 8 মিনিট সময় লাগবে টেলে নেওয়ার জন্য। টমেটো যেহেতু নরম, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যখন 4 থেকে 5 মিনিট সময় শেষ হয়েছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। যখন উভয় পিঠ ভালো করে হয়ে যাবে তখন টমেটো প্যান থেকে নামিয়ে ফেলবো। টমেটোগুলো টেলে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। তেল ছাড়াই টমেটোগুলো এভাবে টেলে নিচ্ছি। প্যানের ভিতর সাধারণভাবে বিছিয়ে দিয়েছি, তারপর চুলোর আঁচটা হাই ফ্লেমে দিয়ে টেলে নিচ্ছি। যখন 7 থেকে 8 মিনিট সময় শেষ হয়েছে টমেটোগুলো উঠিয়ে আমি একটা প্লেটে সংরক্ষণ করেছি। এখন কিছু সময় রেস্টে রেখে দিয়ে অন্য সকল কাজগুলো করব। অন্য একটি প্যানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। কক্সবাজারে অতিথিদের যেহেতু সারাদিন ওই ভর্তা সার্ভ করা হয়, তাই কাঁচা পেঁয়াজে ভর্তা তৈরি না করে এভাবে পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে ভর্তা তৈরি করা হয়। তাতে ভর্তার গুণগত মান নষ্ট হয় না। তার মানে হচ্ছে ভর্তা ফ্রেশ থাকে, গন্ধ হয়ে যায় না। তাই পেঁয়াজ সামান্য ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গিয়েছে তখন প্যান থেকে নামিয়ে ফেলেছি। এখন যে প্লেটে টমেটো সামান্য টেলে নিয়ে সংরক্ষণ করেছিলাম সে প্লেটে চলে যাব। তারপর ভালো করে চটকে মাখিয়ে নিব। টমেটো যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর ভিতর পেঁয়াজ ভাজা এবং রসুন যে টেলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে চটকে আবার মাখিয়ে নিব। যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন অন্য সকল উপকরণ মাখিয়ে নিব। রসুন 3 কোয়া ব্যবহার করেছি এবং ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এখন অন্য সকল উপকরণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এবং সরিষার তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি গ্রানের জন্য। তারপর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। যখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে তৈরি করে ফেলতে হবে কক্সবাজারের হোটেলের মতো করে টমেটো ভর্তা। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ ব্যবহার করে কক্সবাজারের হোটেলের মতো করে টমেটো ভর্তা তৈরি করে ফেলেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। এভাবে টমেটো ভর্তা তৈরি করে খেলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা বাসায় নিজেরা খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য এভাবে টমেটো ভর্তা তৈরি করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।